হ্যালো এভরিবডি, আজকের ভিডিও টিউটোরিয়ালটা একটা অসম একটা ভিডিও টিউটোরিয়াল হতে যাচ্ছে এবং আবার আগের মতো করে বলে নিই, জাভা টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স। সো আজকের টিউটোরিয়ালটা এত বেশি অসম হতে যেতেছে যে আমি আমার প্রথম লাইনটা ভুলে গেছি। সো আমার কাছে প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল অসম মনে হয়, বাট কোনো ভিডিও টিউটোরিয়াল আমি প্রথম লাইন ভুলে যাই না। সো আশা করি আজকের ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে নতুন কিছু শেখাতে পারবো এবং মজার কিছু জিনিস শেখাতে পারবো। সো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগে, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখে এসেছি সেটা হচ্ছে শুধুমাত্র কীভাবে আমাদের নিজস্ব কোডগুলোকে রান করাতে হয়, বাট ইউজার কোডগুলোকে ইউজার কোড না, অ্যাকচুয়ালি ইউজারের ইনপুটগুলোকে কীভাবে আমাদের কোডের মাধ্যমে ইউজ করতে পারি আমরা সেই সম্পর্কে আমরা এখনও কোনো আইডিয়া পাই না, অথবা কীভাবে করতে হয় যাবার মাধ্যমে সেটা আমরা জানি না। সো আপনারা যারা সি প্লাস প্লাস প্রোগ্রামিং করেছেন অথবা সি প্রোগ্রামিং করেছেন অথবা অন্যান্য কোনো ধরনের প্রোগ্রামিং করেছেন, তারা একটু রেডি হয়ে যান, কেননা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা জাভাতে আমরা এই জিনিসগুলো হ্যান্ডেল করে থাকি। অর্থাৎ জাভার ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ইউজার ইনপুটগুলোকে হ্যান্ডেল করি এবং নিতে হয় ডিফারেন্ট ওয়েতে। সো ইউজার ইনপুট নিতে হলে আমাদেরকে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, নিচে নামে নিই যেন আমাদের কোডগুলো বেশি বেশি পরিমাণে দেখা যায়। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে একটা জিনিস। ইম্পোর্ট ব্যাপারটা এরকম, প্রথমে আমাদেরকে লিখতে হবে একেবারে প্রথমে প্রোগ্রামের শুরুতে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। সো এটার বেসিক কাজটা কি, অর্থাৎ এই সিনট্যাক্সটা যে আমরা তৈরি করলাম, এই সিনট্যাক্সটার বেসিক কাজটা হচ্ছে আমাদের ইউজার ইনপুটটাকে স্ক্যান করা। অর্থাৎ এখন পর্যন্ত আমার কম্পিউটারের সাথে শুধুমাত্র মাউস এবং আমাদের কিবোর্ডটা অ্যাটাচ করা আছে। সো এটার মাধ্যমে আমরা শুধুমাত্র মাউস এবং কিবোর্ডের ইনপুটটা আমরা নিতে পারি আমাদের প্রোগ্রামে। সো এটার কাজটা হচ্ছে জাভা ইউটিল স্ক্যানার, অর্থাৎ এটা ইউজার ইনপুটটাকে, যে ইনপুটটা করবে সেটাকে স্ক্যান করে ইম্পোর্ট করবে আমাদের প্রোগ্রামে। সো এটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা বলতেছি আমরা আমাদের প্রোগ্রামকে এই লাইনটার মাধ্যমে। সো এরপর আমাদের নর্মাল প্রোগ্রামিং আমরা কন্টিনিউ করতে পারি, যে সিম্পলি আগের মতো সব কিছু থাকলো। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভ্যারিয়েবল আগেই ডিটারমাইন করে দিয়েছি যে ভ্যারিয়েবলটা কী হবে। সো আমরা এখন প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ভ্যারিয়েবলটাকে আমরা ডিটারমাইন করবো না, আমরা জাস্ট ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করবো। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করাটা এরকম, আমি জাস্ট ভ্যারিয়েবলের নাম বলে যাবো, বাট ভ্যারিয়েবলের ভ্যালিউ কি সেটা আমি বলবো না। আপনাদেরকে বলেছি ভ্যারিয়েবলটা এক ধরনের স্টোরেজ বলা যায়, যেটার মধ্যে আমি ভ্যালিউকে স্টোর করে রাখতে পারি। সো আমি এখন বলে দিলাম না আমাদের প্রোগ্রামকে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি আমি কী ভ্যালু স্টোর করেছি। আমি জাস্ট বলে দিলাম যে এটা একটা ইন টাইপ অফ ভ্যারিয়েবল, বাট এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত নাম্বার সেটা আমি বলিনি। এটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, সেই জন্য আমরা এখানে এই জিনিসটাকে ইম্পোর্ট করলাম। দেন আমাদের ধরা যাক প্রাইস 1, প্রাইস 2 এবং টোটাল তিনটে ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, তিনটা ইন টাইপের, অথবা আমরা এটাকে ডাবল টাইপের জাস্ট সিম্পলি ডাবল করতে পারি। সো ডাবল। অ্যান্ড এখন আমরা দেখবো কীভাবে আমরা ইউজারের ইনপুটটাকে ইউজ করতে পারি। সো ইউজার ইনপুটকে ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে স্ক্যানার, অর্থাৎ আমরা এই ভ্যারিয়েবল একটা নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো। এই ভ্যারিয়েবলটা হবে স্ক্যানার টাইপ অফ ভ্যারিয়েবল। সো স্ক্যানার ক্যালকুলেটর বলা যেতে পারে এটাকে, ক্যালকুলেটর। সো স্ক্যানার ক্যালকুলেটর ইকুয়ালস টু আমাদেরকে লিখতে হবে নিউ, একটু খেয়াল করেন আমি কী লিখতেছি, এক্স্যাক্টলি যে জিনিসগুলো লিখি ঠিক সেগুলোই আপনারা লেখার চেষ্টা করবেন। সো নিউ স্ক্যানার অ্যান্ড ব্র্যাকেটে সিস্টেম ডট ইন। সো এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কাজটা অ্যাকচুয়ালি কি আপনাদের কাছে এক্সপ্লেন করা যায়। সো আমি একটা নতুন টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম ক্যালকুলেটর নামে, যেটা হচ্ছে স্ক্যানার টাইপ অফ ভ্যারিয়েবল, অর্থাৎ এই জিনিসটার কাজ হচ্ছে স্ক্যান করা। অ্যান্ড এখানে আমরা সিলেক্ট করে দিলাম যে ইউজারের ইনপুটটাকে, অর্থাৎ ইনপুটটা যেহেতু এখন আপাতত মাউস এবং কিবোর্ড রয়েছে, অর্থাৎ শুধুমাত্র মাউস অথবা কিবোর্ড যে কোনো একটা ইনপুটটাকে এটা স্ক্যান করবে। নিউ স্ক্যানার ক্রিয়েট করলাম আমার ক্যালকুলেটর নামের আন্ডারে। সো এটা একটা নতুন ধরনের স্ক্যানার যেটা শুধুমাত্র কিবোর্ড থেকে ইনপুটটাকে নেবে। সো এখন আমরা এখানে এই স্ক্যানারটাকে নিয়ে কাজ করা শুরু করতে পারি। সো এই স্ক্যানারটার কাজটা কি অ্যাকচুয়ালি, সো আমরা জাস্ট সিম্পলি কীভাবে কাজ করে থাকি সেটা আপনাদেরকে দেখানো যাক। জাস্ট সিম্পলি ধরা যাক আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাচ্ছি, ইউজার যে জিনিসটা লিখবে সেটাকে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাচ্ছি। সো জাস্ট আমরা লিখবো সিম্পলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, অর্থাৎ প্রিন্ট লাইন। দেন এর ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ক্যালকুলেটর। আমরা এই জিনিসগুলোকে আপাতত অ্যাভয়েড করি, প্রাইস 1 প্রাইস 2 এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতেছি। সো ক্যালকুলেটর ডট ডট নেক্সট লাইন, এই জিনিসটা লিখতে হবে আমাদেরকে, নেক্সট লাইন অ্যান্ড ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক সিনট্যাক্স বলা যেতে পারে। সো এখন আপনারা দেখবেন যে এই জিনিসটা কাজটা অ্যাকচুয়ালি কী হয়। অ্যান্ড আমি যদি প্রোগ্রামটাকে রান করি,
আমাদের প্রাইস ওয়ান প্রাইস টু জিনিসটাকে আমরা আপাতত অ্যাভয়েড করি। সো এখানে আমরা আমাদের কম্পাইলারের মধ্যে আমরা লিখলাম হ্যালো পিপল ওয়েলকাম ওয়েলকাম টু বিডি কিক্স। সো এখন যদি আমি এন্টার প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা লিখেছি সেই লেখাটাই আমার নিচে চলে আসছে। সো একই লেখাটা নিচে চলে আসছে। সো এখানে কাজটা কি হচ্ছে? কাজটা হচ্ছে আমি ক্যালকুলেটর নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যেটা আমাদের সিস্টেম ইনপুটটাকে সিস্টেম ইন দেখতে পাচ্ছেন সিস্টেম ইনপুটটাকে স্ক্যান করবে, দেন এটাকে ক্যালকুলেটর নামে ভ্যারিয়েবলে স্টোর করে রাখবে। সো আমি এরপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে সিস্টেমে প্রিন্ট লাইনটাকে আউটপুট করলাম, এই লাইনটাকে আউটপুট করলাম যে লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর নেক্সট লাইন, অর্থাৎ আমি যেই ক্যালকুলেটরটা হচ্ছে আমাদের আপনারা জানি যে স্ক্যানার। সো আমি যেই জিনিসটা লিখলাম সেটাকে স্ক্যান করে ক্যালকুলেটর ভ্যারিয়েবল আন্ডারে রেখে দিল, দেন এই ভ্যারিয়েবলটাকে নেক্সট লাইনে প্রিন্টেড আউট করলো, অর্থাৎ আমি এখানে যে জিনিসটা লিখেছি সেটাকে নেক্সট লাইনে প্রিন্টেড আউট করলো। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক সিনট্যাক্স যেটার মাধ্যমে আমরা ইউজারের ইনপুটটাকে আমরা নিতে পারি ইউজার কাছ থেকে এবং ওইটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি। সো এরপরে আমরা দেখবো এখন আমরা দেখবো কীভাবে আমাদের এই ইনপুটটাকে আমরা কীভাবে ইনপুট নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, অর্থাৎ আমরা এখানে জাস্ট প্রিন্টেড আউট করলাম, এছাড়া আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন ধরা যাক যোগ বিয়োগ করা। সো যোগ বিয়োগ করার ক্ষেত্রে আপনাদেরকে দেখানো হবে এখন কীভাবে আমি যোগ বিয়োগ নিয়ে কাজ করতে পারি। ধরা যাক আমাদের দুটো প্রাইস রয়েছে, একটা হচ্ছে প্রাইস ওয়ান, আপনাদেরকে দেখিয়েছি আগে আমি যেটা তিনটে ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি। সো প্রাইস ওয়ান ইকুয়ালস টু, এখন আমি ইউজারের ইনপুট থেকে প্রাইস ওয়ানটা নিতে যাচ্ছি, অর্থাৎ ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুট থেকে আমি প্রাইস ওয়ানটা নিতে যাচ্ছি। সো প্রাইস ওয়ান ইকুয়ালস টু, আপনারা গেস করতে পারতেছেন অলরেডি, বা তারপর আপনাদেরকে দেখানো যায় ক্যালকুলেটর ডট নেক্সট, যেহেতু এটা একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল সো আমাদেরকে এখানে ইউজ করতে হবে নেক্সট ডাবল, যেহেতু আমরা আগেরটাতে লাইন ইউজ করেছি কেননা আমরা এটা জাস্ট স্ট্রিংকে আমরা নেক্সট স্টাইলে লিখতে চাইতেছি, তো এখানে আমাদেরকে লিখতে হবে ডাবল, কেননা এটা একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল, দেন নেক্সট ডাবল। সো এরপর হচ্ছে আমাদের প্রাইস টু ইকুয়ালস টু, যে সিম্পলি কপি পেস্ট করে দিতে পারি। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি এখানে কাজটা কী হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে প্রাইস ওয়ানটাকে আমি ইউজারের ইনপুটটার মাধ্যমে আমি এটাকে স্টোর করে রাখতেছি ক্যালকুলেটরের মধ্যে, এবং প্রাইস টুটাকে আমি ডাবল টাইপের ভ্যারিয়েবলটাকে আমি স্টোর করে রাখতেছি ক্যালকুলেটর, অর্থাৎ স্ক্যান করবে আমাদের ইউজারের ইনপুটটাকে স্ক্যান করার মাধ্যমে স্টোর করবে প্রাইস টুতে। সো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুটোকে যোগ করবো। সো জাস্ট সিম্পলি আমি ছোট্টখাটো একটা প্রম্পট দিতে পারি আপনাদেরকে, সিস্টেম ডট আউট ডট ডট প্রিন্ট এলএন, অর্থাৎ আমি এখানে একটা জাস্ট আউটপুট দেবো যে your total price is, সো এখানে এলএন না ইউজ করে জাস্ট সিম্পলি প্রিন্ট ইউজ করা যাক। সো প্রিন্ট অ্যান্ড এখানে আমি দুটোকে যোগ করবো, অর্থাৎ টোটালটা হচ্ছে টোটাল ভ্যারিয়েবলটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান প্লাস প্রাইস টু। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামটা যেটার মাধ্যমে আমরা একটা ক্যালকুলেটর টাইপের তৈরি করেছি। সো এখানে আমরা প্রিন্ট আউট করবো টোটালটাকে, টোটাল ডট নেক্সট লাইন আমাদের কোনো প্রয়োজন নেই। সো আমরা সিম্পলি টোটালটাকে প্রিন্ট আউট করতে পারি স্ক্রিনে। সো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা আমাদের প্রোগ্রামে, অ্যান্ড প্রোগ্রামটা রান করলে আশা করি সব কিছু ঠিকভাবে কাজ করবে। অ্যান্ড আমাদেরকে দুটো নাম্বার ইনপুট করতে হবে। ধরা যাক আমরা 24 অ্যান্ড 26। সো এন্টার দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল প্রাইসটা চলে আসছে এখানে। সো আপনাদেরকে জাস্ট একটা ছোটো প্রম্পট দেওয়া যাক, সেক্ষেত্রে জিনিসটা দেখতে একটু সুন্দর হবে এবং বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি কখন কোন কাজটা হচ্ছে। সো এন্টার ফার্স্ট প্রাইস নয় প্রাইস। সো সরি এটাকে জাস্ট কপি পেস্ট করে, সো এটা হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রাম। অ্যান্ড এখন আপনারা দেখতে পাবেন যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো প্রথমে আমাদেরকে বলতেছি ইন্টার ফার্স্ট প্রাইস। সো আমি এখানে আমাদের প্রাইসটাকে ইনসার্ট করাবো 10, দেন সেকেন্ড প্রাইস হচ্ছে আমাদের 10, দেন এন্টার করা মাত্র ইউর টোটাল প্রাইস ইজ 20। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক ক্যালকুলেটর আপনাদেরকে তৈরি করে দেখালাম, যেটা আমরা ইউজার ইনপুটের মাধ্যমে ইউজ করে থাকি। বাট এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখেছিলাম, লাস্ট টিউটোরিয়াল পর্যন্ত আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের নিজেদের ইনপুট করানোর সংখ্যা, অর্থাৎ আমরা আমাদের প্রাইস ওয়ানের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবলকে নিতাম, দেন একটা ভ্যালুকে নিতাম 10, দেন আমরা প্রাইস টু এর মধ্যে একটা ভ্যালুকে নিতাম 20, এরপরে আমরা এই দুটোকে যোগ করতাম। বাট এখন আমরা শিখলাম সেটা হচ্ছে ইম্পোর্ট জাভা ইউটিল স্ক্যানারের মাধ্যমে, অর্থাৎ স্ক্যানার মেথডটার মাধ্যমে আমরা এখানে ইউজার ইনপুটটাকে ইউজ করে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করা শিখলাম, এবং আমরা দেখলাম কীভাবে স্ক্যানার ইউজ করার মাধ্যমে আমরা ইউজারের ইনপুটটাকে কীভাবে
কোনো একটা ভ্যারিয়েবল স্টোর করতে পারি এবং এটা নিয়ে কীভাবে কাজ করতে পারি। অ্যান্ড আপনাদেরকে বেসিক্যালি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই স্ক্যানার জিনিসটাকে এবং এটাকে কীভাবে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ স্ক্যানার ভ্যারিয়েবলটাকে কীভাবে ডিক্লেয়ার করা হয় এবং আমি স্ক্যান ভ্যারিয়েবলটাকে স্ক্যান ভ্যালিউটাকে কীভাবে আমাদের অন্য একটা ভ্যারিয়েবল স্টোর করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর নেক্সট ডাবল এভাবে আমরা স্টোর করে থাকি এবং যদি এটা একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হতো সেক্ষেত্রে আমাকে নেক্সট লাইন ইউজ করতে হতো। সো একটু কমপ্লিকেটেড টাইপের, অর্থাৎ আগে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে ওয়েগুলো শিখেছি তার থেকে একটু ডিফারেন্ট এবং সি প্লাস প্লাস যারা করেছেন তাদের জন্য একটু ডিফারেন্ট কঠিন মনে হতে পারে, কারণ সি প্লাস প্লাস আরও সহজ আমরা ইউজার ইনপুটটাকে নিতে পারতাম। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট, যেটা আমরা কীভাবে আমরা ইউজার ইনপুট নিয়ে ইউজ করতে পারি এবং বেসিক কনসেপ্ট কীভাবে আমরা বেসিক ক্যালকুলেটর ইউজ করতে পারি। সো এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, যেমন ধরা যাক মাইনাস করতে পারি আমরা এখানে। সো মাইনাস করার ফলে আমরা যদি প্রোগ্রামটা রান করি আশা করি সেম ওয়েতে রান করবে। সো আমরা যদি এখানে দুটো প্রাইস এন্টার করা, যেমন ধরা যাক 10 এবং 2 দুটো প্রাইস এন্টার করা, এবং আপনারা দেখতে পাচ্ছেন 8 চলে আসছে আমাদের রেজাল্ট। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আজকে টিউটোরিয়াল এবং আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছু হলে আপনারা শিখতে পেরেছেন। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আরও অনেক মজার মজার জিনিস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।